বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ারবেড়ি এলাকার প্রধান সড়কের বেহাল অবস্থা। ৮ গ্রামের প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন। কৃষি নির্ভর এ অঞ্চলের মানুষের একমাত্র চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। জানা গেছে মিয়ারবেড়ি এলাকা লক্ষ্মীপুর জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হলেও এ অঞ্চল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ সবজি জেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। অথচ রাস্তার করুণ অবস্থা এ অঞ্চলের কৃষি, অর্থনীতি এবং সাধারণ জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, তারা একাধিকবার মানববন্ধন, স্মারকলিপি এবং আবেদন করেও কোনো সুফল পাননি। বরং স্থানীয় কিছু জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তি ব্রিকফিল্ডের মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে অবৈধ ট্রাক্টর চলাচলের অনুমতি দিয়ে রাস্তাটি আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। কেউ প্রতিবাদ করলে উল্টো প্রশাসনের ভয় দেখিয়ে হয়রানি করা হয়। এছাড়া এলাকার একটি ছোট ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, ব্রিজটির নাজুক অবস্থার কারণে ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে, যাতে কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেকেই পঙ্গু হয়েছেন। এ বিষয়ে এলাকাবাসীর একমাত্র দাবি, অতি দ্রুত রাস্তাটি সংস্কার এবং ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হোক। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। এই যে রাস্তাগুলো মেরামত হোক, এই যে মারাঙ্গান্না কোনো একটা রোগী নিয়ে যাইতে পারে না। এই যে আসার যে পরিস্থিতি টেট্টালা যে অবস্থা করিয়ে এলেছে, আইয়া এখানে মনে করেন এই সড়কটার মতো আর কোনো সড়ক খারাপ নাই। শুধু কষ্ট না তো, এর চেয়ে কষ্ট আর কোনো কিছু হয় না। আপনার একটু বৃষ্টি হলে তো এই রোডে গাড়ি চলে না। কত বছর যাবত এই রাস্তা ভাঙা আপনি দেখতেছেন? এটা তো আপনার ধরেন আজ থেকে আর 15 বছর ধরে ভাঙা। আপনার যা একটু সমস্যা করছিল, হ্যাঁ বড় ট্রাক্টর চলিয়ে আপনার রাস্তাগুলো পুরো আরো নষ্ট করে দিয়েছে। ওই ট্রাক্টরগুলো জি জি। স্থানীয় বা জনপ্রতিনিধি কেউ বাধা দেয় না? সবাই বাধা দেয়, কিন্তু বাধা এরা শুনে না। এরা আরো আপনার হুমকি ধমকি দিয়ে মানুষের মামলা করবো, মানে চাঁদা চা এটা চা। ব্রিকফিল্ডের কোম্পানি না ওনারা কি আওয়ামী লীগ পন্থী না বিএনপি পন্থী? ওরা সব আমলি পন্থী। এই কারণে সমস্যাটা বেশি। আরে ভাই আর কি কইম, রাস্তা হুড়া ভাঙ্গা, মনে করেন শরীর টল ব্যথ হয়ে যায়, কষ্ট নেই মানে হুড়া কষ্ট। এটা কত বছর যাবত দেখতেছেন আপনি? এইটা জন্মের প্রথম ধরে এরকম দেখতেছি, মধ্যে দিয়ে রোড করছে, রোড মনে করেন ট্রাক্টর টুকটার চলি ভাঙ্গিয়ে গেলাইছে। জন্মতন ধরে এই রোডের চলছে যে আপনারা কেউ বাধা দেন নাই? বাধা কে দিব, বাধা সমাজের লোকেরা বাধা টাধা দেয় না, হেতারা মনে করেন ট্রাক্টর চলে। আপনারা এই রিক্সা করে আসতে ভাঙা যে আপনাদের কোনো কষ্ট হয় না? কষ্ট হয় না, কি হয়েছে কষ্ট হয় তো, মানে হেরা ওই ফিল্টার তো এরকম না করছে, তারা গাড়ি নেই। কত বছর যাবত আপনার এই রাস্তা যখন 16 বছর পর্যন্ত। 15-16 বছর কেউ উদ্যোগ নেয় নাই? মেম্বার চেয়ারম্যান এরা কেউ উদ্যোগ নেয় না? না, এ নিচে একবার এই যে কয় বছর আগে রাস্তাটা কইছন ভাঙি যাবেন শেষ। আরে মেম্বার প্রতিশ্রুতি দেয় যে ভোট আইলে তারা রাস্তা করে দিব বা ট্রাক্টর চলা বন্ধ করবো, কিন্তু তারা করে না। ট্রাক্টর চলা বন্ধ করে না বলতে ট্রাক্টরের কারণে কি রাস্তা নষ্ট হয় নাকি? ট্রাক্টরের কারণে নষ্ট হয়, দৈনিক না হইলেও কত 24 ঘন্টা ট্রাক্টর চলে। আপনি বলেন। হ্যাঁ, 24 ঘন্টা ট্রাক্টর চলে, মনে করেন ওই দেখেন ওইখান দিয়ে ট্রাক্টর আইতেছে। ভাই আপনি কত বছর যাবত দেখতেছেন এই রাস্তাটা ভাঙা? বা এই এলাকার বিয়ে করছি কত মনে হয় যে 5 বছর হয়েছে, ঠিক আছে জি। এবার ঠিক আছে যে একটা কষ্ট দেখেছে এই বাড়ি, যেখানে শ্বশুর বাড়ি থাকি, এখনো যাইতেছি যে দড়ি যাইতেছি। এখন আপনি মানে কার কাছে কি দাবি করতেছেন বলেন? কার কাছে দাবি করি? আমি দেশে দাবি করে কোনো ফায়দা নাই, ঠিক আছে। দাবি মেলা লাগদেরই করছি, আর ফায়দা না, ঠিক আছে। কার কাছে দাবি করার কোনো কিছু নেই, ঠিক আছে। হ্যাঁ, জানানো হয়েছে, অনেকবার জানানো হয়েছে এবং মানববন্ধন করা হয়েছে। কেউ কোনো পদক্ষেপ নিতে, মেম্বার চেয়ারম্যান এদেরকে জানাইছেন? হ্যাঁ, জানানো হয়েছে। কোনো পদক্ষেপ কেউ নেয় নাই? পদক্ষেপ নেওয়া হয়নি। সব সর্বমহলে জানানো শেষ, কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না? কত বছর যাবত দেখতেছেন আপনি? এটা তো আজকে 4 বছর 4.5 বছর ধরে এই রাস্তায়। ও ঠিক আছে, ধন্যবাদ। বীর চট্টলা টিভি।